يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة ইমানদারগণ তোমরা আমি আল্লাহর দরবারে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে কার কাছে সাহায্য চাবো? আরো জোরে বলতে হবে, কার কাছে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ও পৃথিবীর মানুষ, যতই কষ্ট হোক না কেন, যতই পেরেশানি আসুক না কেন, দুনিয়ার যত ঝামেলা আসুক না কেন, নামাজ তোমাকে ছাড়া যাবে না। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা যদি নামাজ পড়ে, আল্লাহর কসম করে বলি, 2টা রাকাত নামাজ যদি আপনি সুন্দর করে পড়তে পারেন, খুশুখুদুর সহিত, আল্লাহর দরবারে কায়েমুন বাক্যে বিনয়ের সহিত, খুশুখুদুর সহিত যদি 2টা রাকাত নামাজ আপনি পড়েন, আপনি হবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির মানুষ। ঠিক কিনা বলেন? কারণ নামাজ যে বান্দা পড়ে তার মতন শান্তি আর পৃথিবীর কোনো ব্যক্তি হতে পারে না। আপনি যদি নামাজটা ঠিক মতন পড়তে পারেন, আপনার যে শান্তি লাগবে মনের ভিতরে, অন্য যে কোনো ভালো জিনিস হোক, আপনি নামাজ পড়লে যে পরিমাণ শান্তি পাবেন, অন্য কোনো উপায়ে আপনি শান্তি পাবেন না। শান্তির না, শান্তি হচ্ছে নামাজের মাধ্যমে। শান্তি কার মাধ্যমে? নামাজের মাধ্যমে শান্তি আসে। যদি কষ্ট হোক না কেন, নামাজ ছাড়া যাবে? নবীর সাহাবায়ে কেরামরা নবীর পিছনে নামাজ পড়তেছেন। কার পিছনে? এই তোমরা উঠবে না, বসো বসো, আসো 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 আসো। আচ্ছা, সাহাবায়ে কেরামরা নবীর পিছনে নামাজ পড়তেছেন। একদিন নবীজি ইমামতি অবস্থায় সামনের দিকে একদিন নবীজি হাত বাড়ায় দিলেন। এমত অবস্থায় নামাজের মধ্যখানে একদিন নবীজি সামনের দিকে হাত বাড়ায় দিলেন। সাহাবায়ে কেরামরা নামাজ শেষে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে তো সামনের দিকে হাত বাড়ানো যায় না। নামাজের মধ্যে কি সামনের দিকে হাত বাড়ানো যায়? হ্যাঁ, নামাজ তো আপনি হাত ঠিক রাখবেন, পা ঠিক রাখবেন, কোনো নড়াচড়া করতে পারবেন? করা যাবে না। কিন্তু নবীজি কি করলেন? সামনের দিকে তিনি হাত বাড়াই দিলেন। কোনো কারণ আছে না? নাই। কোনো কারণ ছাড়া কি নবীজি হাত বাড়াই দিয়েছেন? সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামরা নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সামনের দিকে হাত বাড়াইলেন, এর কারণটা কি? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলতেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা সাল্লাইতুমুনি উসাল্লি। আপনি যেভাবে নামাজ পড়েন আমরা সেভাবে নামাজ পড়ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে লক্ষ্য করে দেখেছি নামাজের মধ্যখানে আপনি সামনের দিকে হাত বাড়ায় দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন আপনি যেভাবে নামাজ পড়বেন আমরাও সেভাবে নামাজ পড়ার জন্য, কিন্তু আপনাকে দেখলাম সামনের দিকে ইয়া রাসূলুল্লাহ হাত বাড়ায় দিলেন। আপনার দেখা মতন আপনাকে অনুসরণ করে আমরাও সামনের দিকে হাত বাড়ায় দিলাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু বলে দেন কেন আপনি সামনের দিকে হাত বাড়ায় দিলেন? কেন আপনি সামনের দিকে হাত বাড়ায় দিলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছ থেকে জানতে চাই। নবীজি বলেন, সাহাবীরা, আমি নামাজের মধ্যখানে সামনের দিকে কেন হাত বাড়ায় দিলাম? তার কারণ হচ্ছে রে সাহাবীরা, আমার পিছনে অনেক সাহাবীরা রয়েছে, যে অনেক গরিব সাহাবীরা রয়েছে, যাদের চুলায় 3 দিন হয়ে যায় আগুন হয় না। অনেক গরিব সাহাবীরা রয়েছে। ওই গরিব সাহাবীর দিকে তাকাইয়া, ওই গরিব সাহাবীদের দিকে লক্ষ্য করে আমি সামনের দিকে হাত বাড়ায় দিয়েছি। আমার বড় কষ্ট লাগে, আমার অনেক গরিব সাহাবীরা আমার পিছনে অনেক কষ্টের পরেও, দুনিয়ার অনেক ঝামেলা সহ্য করার পরেও, অনেক দুঃখ কষ্ট থাকার পরেও আমার পিছনে এসে নামাজ পড়ে আমার বড় কষ্ট লাগে।
সাহাবীরা তোমরা কি জানো আজকে কেন আমি নামাজের মধ্যখানে সামনের দিকে হাত বাড়ায় দিলাম? আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আমার কাছে সংবাদ পাঠাইছেন। ওগো আল্লাহ, আপনি আপনার সাহাবীদের জন্য সুসংবাদ পাঠিয়ে দেন। আমি দেখতে পাচ্ছি জিবরিল আমিন জান্নাত থেকে আমার সাহাবীদের জন্য একটা সুসংবাদ পাঠিয়ে দিলেন। জান্নাত থেকে আমি লক্ষ্য করে দেখলাম জান্নাত থেকে স্পেশাল একটা আঙ্গুর ফলের একটা জুটা, একটা আঙ্গুর ফলের একটা জুটা আমার সামনে জিবরিল আমিন আমার সামনে হাজির করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সাহাবীরা আমি যেই মাত্র দেখলাম জান্নাত থেকে জিবরিল আমিন এক জুটা আঙ্গুর ফল আমার সামনে হাজির করে দিয়েছেন। আমি এই আঙ্গুর ফলের দিকে তাকাই, আমি আমার সাহাবীদের কথা মনে পড়ে গেল, আমার গরিব সাহাবীদের কথা মনে পড়ে গেল। এই কথা মনে করে আমি সামনের দিকে হাত বাড়ায় দিলাম। সাহাবীরা রে, আল্লাহ পাক জানায় দিয়েছেন, ও আমার বন্ধু আমার হাবিব, তুমি তোমার সাহাবীদেরকে জানায় দাও যারা এরকম করে কষ্ট করে পেরেশানি করার পরেও দুঃখ কষ্ট থাকার পরেও যারা এভাবে নামাজ কায়েম করে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে এরকম স্পেশাল নিয়ামতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা তোমরা কি জানো এই যে জিবরিল আমিন জান্নাত থেকে স্পেশাল এই যে আঙ্গুর ফল আমার সামনে হাজির করে দিয়েছেন। এত আঙ্গুর ফল আমার সামনে হাজির করে দিয়েছেন। এই আঙ্গুর ফল যদি সারা মদিনার মানুষ যদি আঙ্গুর ফল খাইতো, আল্লাহর কসম করে বলি সারা মদিনার মানুষ আঙ্গুর ফলকে শেষ করে দিত, কিন্তু আঙ্গুরের জুটা থেকে আঙ্গুর শেষ করতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জিকির পড়ো, জিকির আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনায় না পাইলে। আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনায় না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। কবর দেখিলে চমকা উঠি, কবর দেখিলে চমকা উঠি, আমার কি হবে? আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনায় না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ওরে কুতুব শাহ তোমায় না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। বসুন বসুন বসুন। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা
পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালায় আল্লাহ আল্লাহ আমি দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ দুলি মাখবো গায়ে আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 আমি দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ দুলি মাখবো গায়ে আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো নূর নবীজির খাতিরে আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকের জিকির কবুল করো আজকের জিকির কবুল করো কুতুব শাহ খাতিরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা আজিরা ভাইরা আমার নামাজ নিয়ে কথা বলছিলাম নামাজ কখনো ছাড়া যাবে না যে নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন বান্দাদের জন্য এই দুনিয়ার মানুষ আপনি সব কিছু ছাড়তে পারবেন কিন্তু নামাজকে কখনো ছাড়বেন না নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন আল্লাহ নবীজি জীবনে কোনোদিন নামাজকে কাজা করেন নাই নামাজটাকে এত বেশি ভালোবাসতেন হাদিসের মধ্যে এসেছে নবীজি তিনটা জিনিসকে বেশি ভালোবাসতেন কয়টা জিনিসকে তিনটা জিনিসকে নবীজি ভালোবাসতেন হাদিসের মধ্যে এসেছে নবীজি তিনটা জিনিসকে বেশি ভালোবাসতেন এক নম্বরে হলো নবীজি খুশবুকে বেশি ভালোবাসতেন সুবহানাল্লাহ বলেন খুশবু বুঝেন তো আপনারা মানে সুঘ্রাণ নবীজি খুশবুকে বেশি ভালোবাসতেন সুঘ্রাণকে বেশি ভালোবাসতেন এরপরে নবীজি সতী সাধ্বী নারী দিনদারি নারী পরহেজগার নারীদেরকে আল্লাহ নবীজি বেশি ভালোবাসতেন সুবহানাল্লাহ বলেন সতী সাধ্বী নারী পুণ্যবতী নারীদেরকে নবীজি বেশি ভালোবাসতেন তিন নম্বরে হলো নবীর জীবনে সবচেয়ে বেশি যেটাকে বেশি ভালোবাসতেন যে কাজটাকে বেশি ভালোবাসতেন এই কাজের নাম হলো নামাজ জোরে বলেন সুবহানাল্লাহ নবীর জীবনে কখনো নবীজি পেরেশান হয়ে গেলে অন্য কোনো কাজ না করে সরাসরি সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন জোরে বলেন সুবহানাল্লাহ অতএব জীবনে যদি কোনো পেরেশান আপনার অন্তরের মধ্যে চলে আসে আপনার কষ্টের মধ্যে চলে আসে পেরেশান চলে আসে আপনি সাথে সাথে নামাজে দাঁড়ায় যাবেন সাহায্য করবেন জোরে বলেন তিনি কে
সাহায্য করবেন কে? আমার বাবা যারা মায়েরা আমার, এই নামাজটা আপনি কায়েম করে দিবেন। নামাজ কায়েম করে দিলে আপনার দুনিয়ার কোনো ঝামেলা আসলেও আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এ দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে যারা নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, এরপরে সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, স্থির থাকবে, কোনো নড়াচড়া করবে না। এমন ইমানদার রয়েছে দুনিয়ার মধ্যে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ঈমান এনেছে, দুনিয়ার কোনো স্বার্থ দিয়েও তাকে ঈমান থেকে সরানো যায় না, ঠিক কিনা বলেন? অনেক বান্দা রয়েছে দেখবেন কোনো স্বার্থের বিনিময়ে কোনো ঈমান বিক্রি করতে পারে না। দুনিয়ার যত যা কিছু রয়েছে, টাকা পয়সা ধন সম্পদ বলেন, তার সামনে হাজির করে দিলে কিন্তু এক চুল পরিমাণে ঈমান থেকে সরে যাবে না, ঠিক কিনা বলেন? এমন ঈমানদার আছেন নাই? আরো অনেক ঈমানদার রয়েছে দেখবেন সকালে একরকম বিকালে আর একরকম, চিল্লায় বলেন ঠিক কিনা? সকালে দেখবেন একরকম, আবার বিকালে দেখবেন চেহারা পরিবর্তন করে দেয়। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আসেনি? জোরে বলেন আসেনি? দেখবেন কনকারিপাড়া আসলে একরকম, নবীগঞ্জে গেলে আর একরকম, কথায় কথায় মিথ্যা কথা বলে, আসেনি? যদি ফোন দিয়ে বলেন যে ভাই আপনি কোথায় আছেন, যে আপনি কোন জায়গায় আছেন, সে বলে আমি বর্তমানে সিলেট করিমুল্লাহ মার্কেটে আছি, কিন্তু আপনি নবীগঞ্জে গিয়ে দেখেন এই নবীগঞ্জের চাষটনের মধ্যে বসে চা খাইতেছে। আপনি কি বললেন? আপনি না বললেন এই সিলেট করিমুল্লাহ মার্কেটে, এখন দেখা যায় আপনার এখানে। কয় আমি কি জানি আপনি এখানে আইবেন? কয় কিনা আমি কি জানি আপনি এখানে আসবেন আমাকে খুঁজে কি আপনি নবীগঞ্জে আসবেন? আমি কি জানতাম যদি তাইলে তো আপনাকে বলতাম না আমি সিলেট কলিমুল্লাহ। এরকম লোক আছে না নাই? কথায় কথায় মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ? মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ, মহাপাপ। মিথ্যা কথা বলা যাবে? বলা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, এরপরে সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, এক চুল পরিমাণ নড়াচড়া করবে না। এরপরে আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, এই কথার উপর ইস্তেকামাত রাখবে, অটল থাকবে, অবিচল থাকবে, তাদের জন্য আমি আল্লাহ পাক কি পাঠাইব? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা পাঠিয়ে দিব। আসমান থেকে একদল ফেরেশতা পাঠিয়ে দিব দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে সাহায্য করার জন্য। আমি আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা পাঠিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, একদল ফেরেশতা আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য পাঠিয়ে দিব, যারা আমি আল্লাহর আমার বান্দা বান্দীকে যারা সাহায্য করবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়া লা হুম ইয়াহজানুনা ফিল আখিরা, আমার বান্দাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই।
তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তাদেরকে সাহায্য করব। দুনিয়াতে শুধু নয়, কবরে যাওয়ার পরে মৃত্যুর সময়, ইন্তেকালের সময় আমি তাদের জন্য সাহায্য পাঠাইয়া দিব। কবরে যাওয়ার পরে কবর, হাসর, মিজান, পুলিশেরা প্রত্যেকটা ঘাট আমি আল্লাহর সাহায্য আমার বান্দা বান্দীদের জন্য বরাদ্দ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহায্য করবেন কে? আমার বাবাজিরা, ভাইয়েরা আমার, এই যে আল্লাহর ওলি কুতুব শাহ, আল্লাহর বন্ধু যারা আল্লাহর ওলি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা কি? আল্লাহর বন্ধু। ওলি শব্দের অর্থ কি? এই যে আজকে আল্লাহর ওলি কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহি দুই একটা কথা না বললে হক আদায় হবে না। আল্লাহর ওলি যারা হয়ে যায় তারা হয়ে যায় আল্লাহর বন্ধু। তারা কি হয়ে যায়? তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। তাদের জন্য আল্লাহ পাক সব সময় আল্লাহর সাহায্য বরাদ্দ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জিন্দা কবরের মধ্যে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা জিন্দা কবরের মধ্যে, তাদের জন্য খাবার পাঠানো হয়, ঠিক কিনা বলেন? নবীজি বলেন আল্লাহর পছন্দের বান্দা যারা হয়ে যায় তারা কবরের মধ্যে মৃত না জিন্দা, ঠিক কিনা বলেন? মৃত নয়, জিন্দা। জিন্দা থাকে, জীবিত থাকে, তাদের রূহ সব সময় জীবিত থাকে। কবরে যাওয়ার পরে দুনিয়ার মধ্যে তারা আল্লাহকে খুশি করে গেছে, সব সময় আল্লাহর জিকির তাদের মধ্যে ছিল, তাদের জবানে আল্লাহর জিকির ছিল। কিন্তু কবরে যাওয়ার পরে তাদের রূহটা সব সময় সজাগ থাকে, আর সব সময় তাদের কলবের মধ্যে আল্লাহর জিকির বিরাজমান থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, ভাইয়েরা আমার, অতএব সম্মানিত হাজিরিন, আল্লাহর উপর ঈমান আনার পরে এরপরে স্থির থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। এরপরে আল্লাহ পাক বলেন তানাজ্জালু আলাইহিমুল মালাইকা। 2 মিনিট আরে ভাই বলতো আচ্ছা পুরো আমরা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে এটার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, তাতাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এরপরে আল্লাহ পাক কি বলেন? ওয়া আবশিরু বিল জান্নাহ। এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আমি আল্লাহর ওলি যারা হয়ে যায়, তাদের জন্য আমি আল্লাহ কি রেখেছি? এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন স্পেশাল নাজ নিয়ামত রেখে দিয়েছি যারা আমি আল্লাহর ওলি হয়ে যায়। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তল দেশের মধ্যে ঝর্ণা প্রবাহমান রয়েছে, ঝর্ণা রয়েছে, এমন জান্নাত রেখে দিয়েছি। খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতের মধ্যে আমার যে বান্দা, আমার যে বন্ধু একবার ঢুকে যাবে, এই জান্নাত থেকে জীবনে কোনোদিন বের হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতে একবার গেলে আর জীবনে কোনোদিন জান্নাত থেকে আমি বের করব না। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
জমাতের 2-4 মিনিট আগে দিলে ফিনিশিং দিলেই তো না আগে আমরা অন্য জমাতেই বানাই না, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। বলা নেই সম্মানিত হাজিরিন, আমাদের ফেন্ডালের ভিতরে নামাজ হবে, জামাত হবে। আমরা যারা বাহিরে আছি আমরা ওই ব্যবস্থা করে আমরা নামাজের জন্য রেডি হয়ে যাই, জামাতের জন্য রেডি হয়ে যাই। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম যে নামাজ এমন একটি ইবাদত, ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত হচ্ছে নামাজ। সর্বপ্রধান ইবাদত কি? নামাজ। ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। একজন বান্দা যখন ঈমান আনে, ঈমান আনার পরপরই তার জন্য ফরজ হয়ে যায় নামাজ পড়া। তার জন্য কি হয়ে যায়? নামাজ পড়া কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ ফজরের নামাজ যখনই ওয়াক্ত শুরু হয়ে যাবে, যে ওয়াক্ত শুরুর আগে যদি আগ মুহূর্তে যদি কোনো বান্দা ইসলাম গ্রহণ করে, ঈমান এনে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে, তার জন্য নামাজ পড়া ফরজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? নামাজ কখনো ছাড়বেন? নামাজ হচ্ছে মূল ইবাদত। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। নামাজ কখনো ছাড়বেন না। নামাজ ছাড়া আপনি কখনো পার হতে পারবেন না। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। কে হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। অতএব নামাজ ছাড়বেন না। সম্মানিত হাজিরিন, নামাজ আল্লাহর নবীজি জীবনে কখনো কোনোদিন নামাজ কোনোদিন কাজা করেন নাই। আল্লাহ নবীজি যেদিন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের সময় মসজিদে নববীর মধ্যে ফজরের আযান শুরু হয়ে গেছে। সব সাহাবীরা অপেক্ষা করতেছেন নবীজি নামাজে আসবেন। নামাজে আসার জন্য সাহাবায়ে কেরামরা নবীর জন্য অপেক্ষা করতেছেন, নবীজি কখন আসবেন। নবীর পিছনে না সাহাবীরা নামাজ পড়বে। অপেক্ষা করতে করতে সাহাবীরা নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসুন, আপনার জন্য অপেক্ষা করতেছে। এমত অবস্থায় একজন নবী পাগল সাহাবী হযরত উমর ফারুক হাওমাও করে কান্না করতেছে। আহারে, জীবন ভরা নবীর পিছনে নামাজ পড়েছে, আজকে মনে হয় আর নামাজ পড়তে পারবো না। এই বলে উমরে ফারুক হাউমাউ করে কান্না করতেছেন, নবীর পিছনে নামাজ আর পড়া যাবে না। আল্লাহ নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, তোমার বাবাকে তুমি বলে দাও আমার পরিবর্তে নামাজের ইমামতি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি আবু বকরকে বলে দিলেন, আমার পরিবর্তে ভারপ্রাপ্ত হিসাবে আমার পরিবর্তে আবু বকরকে বলে দাও নামাজ পড়ার জন্য। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি শুরু করে দিলেন। নবীজি হযরত আয়েশাকে বললেন, ও আয়েশা, আমাকে তুমি একটু দেখার সুযোগ দাও, আমি দেখতে চাই, আমাকে একটু উঠায় দাও। নবীজি বিছানা থেকে উঠে নবীজি লক্ষ্য করে দেখলেন সাহাবীরা মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করতেছে আবু বকরের পিছনে। নবীজি হাউমাউ করে কান্না করতেছেন, নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, গাল বেয়ে বেয়ে অজুর স্রোতারায় দাড়িগুলো ভিজে ভিজে পানি পড়তেছে। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো কান্না করেন কেন? আপনার তো কান্না করার তো সময় নাই, আপনি কেন কান্না করতেছেন? এবার নবীজি বলতেছেন, আয়েশা রে,
আজকে আমি দুঃখের কান্না করতেছি না, আজকে আমি সুখের কান্না করতেছি। আজকে আমার সুখের কান্না এটা, কারণ এই নামাজের জন্য আমি কত নির্যাতন সহ্য করেছি, এই নামাজের জন্য কাফেরদের হাতে কত নির্যাতন আমি সহ্য করেছি, মামলা কেটেছি, জেল কেটেছি। আজকে রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। আয়েশা, এই নামাজের জন্য তায়েফের ময়দানে কাফিররা আমাকে নির্যাতন করেছে, উহুদের ময়দানে আমি দান মুবারক শহীদ করেছি। এই নামাজের জন্য আজকে আমি দেখতে পেয়েছি আমার বর্তমানে আমার ভারপ্রাপ্ত হিসাবে আমার সাহাবীরা নামাজ পড়তেছে। আমার বিশ্বাস আমি ইন্তেকালের পরেও, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরও আমার বর্তমানে এভাবে করে আমার সাহাবীরা নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সম্মানিত হাজিরিন, নবীজি নামাজ কাজা, নবীজি কায়েম করার কথা বলেছেন। নবীজি ইন্তেকালের সময় কয়েকটা কথা বলেছেন। নবীজির ইন্তেকালের সময় রুটা বের হয়ে যায়, এমত অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, আমার উম্মতকে তুমি বলে দিও যে নামাজকে কোনোদিন যেন কাজা না করে, নামাজ যেন কখনো কাজা না হয়। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ কখনো কাজা করবো না। যতই কাজ থাকুক, যতই দুনিয়ার ঝামেলা থাকুক, নামাজকে কখনো ছাড়বেন না। নামাজ যে কায়েম করে ফেলে সে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুর তাশরিফ এনেছেন। নামাজের পূর্বেই হুজুর আলোচনা করবেন, মহামূল্যবান নসিহত পেশ করবেন। আপনারা সবাই নামাজ পড়ার জন্য আপনারা সবাই চলে আসুন। প্যান্ডেলের ভিতরে নামাজের জামাত হবে। সংক্ষিপ্ত মোনাজাত। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم بارك لنا في رجب وشعبان، وبلغنا إلى شهر رمضان. رب ارحمهما كما ربياني صغيرا. ও মালিক, পাক পরওয়ারদিগার আলম, কুল আকাশের নিচে জমিনের উপরে, আয় আল্লাহ, আজকের যে জান্নাতি বাগান সাজানো হয়েছে, আল্লাহ তোমার ওলির মাজার সংলগ্ন মাঠে, আল্লাহ তুমি তাকায় দেখো তোমার কত বান্দার আজকে এই টাকা পয়সা খরচ করে আজকের যে আয়োজন করেছে, আল্লাহ আজকের প্রত্যেকটা আয়োজন রে তুমি মুনিবের দফতরে কবুল করে নাও। মেহেরবানি করে আল্লাহ আজকের ইন্তেজামের হাদিয়ার সবটুকু বহু গুণে বানাইয়া সোনার মদিনা দয়াল নবীর খিদমতে পাক নিয়ে পৌঁছায় দাও। আজকের হাদিয়ার সবটুকু আল্লাহ হযরত শাহজালাল, আল্লাহ তিনার সফর সঙ্গী হযরত শাহ চেরা কুতুবউদ্দিন আউলিয়া কুতুব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তোমার ওলি রুহির উপরে আজকের হাদিয়া টুকুনিয়া পৌঁছায় দাও। আল্লাহ আজকের যত মুর্দেগান হাজিরিন, যাদের মুর্দেগান, যাদের মা নাই বাবা নাই, কবরবাসী মা বাবারে আল্লাহ তুমি মাফ করে দাও। এই গ্রামের যত মুর্দেগান ডানে বামে সামনে পিছনে 3.5 হাত মাটির গনে চলে গেছেন, আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দিয়ে দাও। প্রত্যেকের কবর কি জান্নাতের বাগান বানায় দাও। পবিত্র মেরাজের চাঁদ আল্লাহ, এই চাঁদের যত ফজিলত রহমত বরকত রয়েছে আমাদের ভাগ্যে নসিব করে দাও। আল্লাহ আমার বড় ভাই আল্লাহ শাহ নূর হোসেন চৌধুরী সোহান ভাই, আল্লাহ কষ্ট করে আজকের আয়োজন করেছেন, আল্লাহ তোমার বান্দার এই মেহনতকে তুমি কবুল করে নাও। এর জন্য আল্লাহ তোমার বান্দার জীবনকে আল্লাহ উজালা করে দাও। আল্লাহ তোমার বান্দার মা বাবা নাই, আল্লাহ মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ কলিজার টুকরা সন্তানদের উসিলায় মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও।
وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين. السلام عليكم ورحمة الله.